আমাকে আমার বাবার শালার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রচুর চাপ দেওয়া হচ্ছে, যেটা আমি কিছুতেই মানতে পারছি না। আমার বাবার শালা আমার সম্পর্কে মামা হয়, যদিও সেটা আমার সৎ মায়ের ভাই, তারপরেও এরকম সম্পর্কে কখনো বিয়ে করা যায় এটা অন্তত আমি মানতে পারছি না। যদিও আমি বয়সে ছোট, আমার বয়স মাত্র 15 বছর। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল। আমার বাবা মা প্রেম করে বিয়ে করে বেশ সুখে সংসার করছিল, আমি যতটা আমার মায়ের মুখে শুনেছি এবং পাড়া প্রতিবেশীর কাছে আমি জানতে পেরেছি বেশ সুখে তারা সংসার করছিল। আমার জন্ম হয়, তারপরে আমার বাবা কেন যেন নিজেকে চেঞ্জ করতে শুরু করে এবং আমার মাকে বলে, তুমি তোমার মেয়েকে নিয়ে কিছুদিন বাবার বাড়িতে থেকে আসো, মানে আমার নানু বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। আমার বাবা আমাদেরকে পাঠিয়ে দিয়ে তার মতো সে থাকতে শুরু করে এবং আমাদের সমস্ত খরচ কিন্তু আমার বাবা দিচ্ছিল। তার মধ্যেও আমার মাকে কেন যেন দেখতে পারতো না এবং সহ্য করতে পারতো না, তাই আমার মাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এবং আমার মা অনেক চেষ্টা করেছে সেখানে যাবার জন্য, কিন্তু সরাসরি বলে দিয়েছে, তোমাকে আমার ভালো লাগছে না, তোমার মেয়েকে নিয়ে তুমি তোমার বাবার বাড়িতে থাকো, আমি তোমাদের ভরণ পোষণ বা যা যাবতীয় টাকা পয়সা লাগে আমি তোমাদেরকে সে টাকাটা দিচ্ছি। এরপরে আমার মা একদিন হঠাৎ করে জানতে পারে যে আমার বাবা আরেকটা বিয়ে করে ফেলেছে। আমার মা প্রচুর শকড হয় এবং এত কষ্ট পায় যে আমার মা সিক হয়ে যায়। কিন্তু তারপরে কিছুদিন আমার বাবা তাকে নিয়ে সংসার করে। এরপরে আবার জানা যায় যে আমার বাবা আরও একটা বিয়ে করেছে এবং আমার বাবা এভাবে পরপর আমার মাকে নানু বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে আরও 3টা বিয়ে করে নেয়। এখন আমার বাবা ওই 3টা বউকে নিয়ে একই বাড়িতে থাকে এবং প্রচুর ঝগড়া ঝামেলা সারাক্ষণ নাকি লেগেই থাকে, এটা আমরা জানতে পারি পাড়ার প্রতিবেশীর মুখে। আমার মা এরপর থেকে আমার বাবার বাড়িতে আর কখনো যায়নি আমাকে নিয়ে, কিন্তু আমার বাবা কিন্তু আমার খরচ সব সময় পাঠায়, আমার মায়ের খরচ সব সময় আমার মাকে পাঠায় আমার নানু বাড়িতে থাকা অবস্থাতে। আমার মা মাঝে মাঝে বলে দিতে হবে না, কিন্তু তারপরে আমার মা তো কোনো জব করে না, আমার বাবা যে টাকাটা দেয় আমার মা সেটা নেয়, যেহেতু আমি বড় হচ্ছি আমার অনেক খরচ হয়। কিন্তু এরকম চলতে চলতে না আমার বয়স যখন 15, তখন আমার বাবা হঠাৎ করে আমার মাকে ফোন দিয়ে বলে যে তোমার মেয়ের জন্য একটা ছেলে দেখেছি খুবই ভালো, ওকে সেখানে বিয়ে দিতে হবে। যেহেতু আমার মেয়ে, আমার একটা দায়িত্ব আছে, আমি ওর বাবা, তাই ওকে আমি এখানে বিয়ে দিতে চাই, তোমরা কোনো কথা বলবা না। এক প্রকার আমাকে প্রচুর চাপ দিয়েই বিয়েটা রাজি করানো চেষ্টা করা হয়। কিন্তু আমি তো জানতাম না যে আমাকে বিয়েটা আসলে কার সাথে দিচ্ছে। আমাকে তো জানতে হবে যে আমি কাকে আসলে আমার বর হিসেবে গ্রহণ করব। তাই আমি বাবাকে বলি যে বাবা, আমার বিয়েটা আসলে কার সাথে হচ্ছে, আপনি তার সাথে তো আমাকে একটাবার কথা বলিয়ে দিবেন, একটু তো পরিচয় করিয়ে দিবেন। দেন আমাকে আমার বাবা বলে যে সম্পর্কে আমার শালা হয়। আমার শালা বলতে বাবা বুঝিয়েছে তার যে ছোট বউ, লাস্ট যে মেয়েকে আমার বাবা বিয়ে করেছে, মানে সম্পর্কে তো আমার সৎ মা, তাহলে আমার সৎ মায়ের ভাইয়ের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। এটা আমি শোনার পর থেকে প্রচুরভাবে শকড, কারণ এটা আমার সম্পর্কে যদিও সৎ মা, তারপরেও কিন্তু সৎ মায়ের ভাই আমার মামা হয় সম্পর্কে। আমি এই মামাকে কখনো আমার জীবনে স্বামী হিসেবে গ্রহণ, কিন্তু এখন আর আমার কোনো কথা আমার বাবা শুনছে না, আমাকে এক প্রকার জোর করে ওই ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে আমার বাবা। তাই আমি বাধ্য হয়ে আমি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি এবং সেই ছেলেটাকে আমি আমার সমস্ত কথা খুলে বলি যে আমার বাবা আমার সাথে তার শালার সাথে বিয়ে দিতে চাচ্ছে, সম্পর্কে আমার মামা হয়, যাকে আমি কখনোই মানতে পারবো না। তাই আমার আমার ফ্রেন্ড, মানে আমি যাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাচ্ছি, বিয়ে করতে চাচ্ছি, সে আমার সমস্ত কথা মানে এবং রাজি হয়। আমার মা আমার সেই পছন্দ করা ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেয়। আমি অন্তত আমার বাবার এই জোরপূর্বক কাজের থেকে বাঁচার জন্য এই রাস্তাটা খুঁজে নিয়েছি। এখন এতে যদি আমার কোনো ভুল হয়, আমার জীবনে যদি কোনো অন্যায় হয়ে যায়, এখানে আমার কিছু করার নাই, সব আল্লাহর হাতে। তবুও আমার সম্পর্কে মামা হয় তাকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। এটা ছিল একটি আপুর জীবন কাহিনী। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।